নমস্কার, জয় মা তারা। আপনার ভালোবাসার মানুষ দিন দিন কি দূরে সরে যাচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে রোজ অশান্তি লেগেই আছে। ভালো দুদিন গেলে খারাপ যায় 3 দিন। কথা বলা বন্ধ। সম্পর্ক, যে কোনো সম্পর্ক আগে ভালো ছিল, এখন খারাপ দিকে গেছে দর্শক বন্ধু। সেই সম্পর্ককে পুনরায় আপনি আবার ফেরত আনতে চাইছেন, সেই সুসম্পর্ক তৈরি করতে চাইছেন, তাহলে চিন্তা করবেন না দর্শক বন্ধু। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো একটি শক্তিশালী এবং পরীক্ষিত টোটকা। যে টোটকাটি আমি বহু মানুষকে করতে বলেছি, তারা দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। সেই টোটকাটাই আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলেই পারবেন। একদম সহজ পদ্ধতি দর্শক বন্ধু। ভিডিওটি বিষয়বস্তু বলবার আগে বিশেষ করে একটি কথা বলবো। টোটকাটি শুধু আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, সেটি আপনার প্রেমিকা হতে পারে, জীবন সঙ্গিনী হতে পারে, কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক বাঁচানোর জন্য হলেও এই ক্রিয়াটি করুন। কোনো অবৈধ কিংবা কোন খারাপ সম্পর্ক কিংবা কোন নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই ক্রিয়াটি করবেন না, ফল কিন্তু উল্টো হতে পারে দর্শক বন্ধু। চলুন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কি এই মহাবশীকরণ কেন বললাম দর্শক বন্ধু। প্রথমে বলবো, এই যে টোটকা কিংবা উপায়টি, এই উপায়টি করবার জন্য কি কি দরকার পড়বে দর্শক বন্ধু। একটি মধু শিশি নিয়ে নেবেন, একদম পিওর অরিজিনাল মধু নিয়ে নেবেন। একটি সাদা কাগজ নিয়ে নেবেন, একটি লাল পেন নিয়ে নেবেন। সবগুলো জোগাড় করে নিন। জোগাড় করে নিয়ে আপনি শুক্রবারের দিন, ভালো করে খেয়াল করবেন, শুক্রবারের দিন আপনি সকালবেলা এগুলো সব জোগাড় করবেন। জোগাড় করে স্নান সেরে শুদ্ধ পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে আপনি একটি আসন নিয়ে, আসনের সামনে জিনিসপত্রগুলো নিয়ে, যে জিনিসপত্রগুলো বলেছিলাম, মধু, সাদা কাগজ এবং লাল কালির পেন, এটি নিয়ে পূর্ব দিক মুখ ফিরে বসে পড়ুন। তারপর আপনি যাকে ভালোবাসেন, যার জন্য এই ক্রিয়াটি করছেন, তার রূপটা কিংবা তার সঙ্গে কাটানো যদি সময় থাকে, সেগুলি মনে মনে কামনা করুন। তারপর সেই সাদা কাগজটি লাল পেন দিয়ে তার নামটি আপনি আপনার মাতৃভাষায়, আপনি যে ভাষার মানুষ সেই মাতৃভাষায় তার নামটি পরিষ্কার করে লিখে দিন, লাল পেন দিয়ে সাদা কাগজের উপর। ভালো করে খেয়াল করবেন, নাম যখন লিখছেন তার মুখটা কিন্তু মনে মনে কল্পনা করবেন, তার সঙ্গে কাটানো যদি সময় থাকে সেগুলো কিন্তু কল্পনা করবেন। তারপর সেই কাগজটি ভাঁজ করে ছোট করে নিন। ছোট করে নিয়ে কি করবেন, যখন ভাঁজ করবেন উল্টো দিকে, এই সামনের দিকে করবেন না, আপনার নিজের দিকে ভাঁজটা করবেন রেখে, তারপর যে মধুর যে শিশিটা আছে, সেই শিশিটার মধ্যে ভাঁজ করা কাগজটি আপনি ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিয়ে সেই মধুর শিশিটির ছিপিটা আটকে দিন। তারপর ঘরের যে কোনো একটি কোণায়, পরিষ্কার একটি কোণায় সেই মধুর শিশিটা রেখে দিন দর্শক বন্ধু। কোনো কোণায় রেখে দিন। বিশেষ করে বলবো বন্ধুরা, একটু শুনুন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশ্বাসের সহিত এবং সৎ উদ্দেশ্যে যদি এই ক্রিয়াটি করে থাকেন, 21 দিনের মধ্যেই আপনি আপনার কাছের মানুষকে ফেরত পাবেন দর্শক বন্ধু। আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার। দর্শক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আপনার ইষ্ট দেবতা, আপনি যাকে স্মরণ করেন সেই ইষ্ট দেবতাকে কাজটি করার পরে স্মরণ করুন, যাতে কাজটি ভালো হয়। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।